হাসছে হাসছে হাসছে, আজ আমার মনটা আনন্দে উন্মাদের মতো হাসছে। আর হবে নাই বা কেন? মুখে আমি যাই বলি, সুনীতির ওপর আমার ভরসা আছে অগাধ। ও এমন কাউকে ভালোবাসবে না যাকে আমাদের পছন্দই হবে না। তুমি ঠিক বলেছো গো। তাছাড়া মোবাইলে আমি ছেলেটার ছবি দেখেছি, সুনীতি আমাকে দেখিয়েছে, চমৎকার দেখতে। তবে আর বলছি, তাহলে তো একটা ভালো দিন দেখতেই হচ্ছে। আমি আমাদের কুলপুরোহিত ভট্টাচার্যকে খবর পাঠিয়েছি, 2-1 দিনের মধ্যেই আসবে বলে। বেশ বেশ। তা হ্যাঁ গো, বলো গো। বড়টা তো একটা হিল হ্যাঁ লাগলো, গো। এবার ছোটটার জন্য। ঠিক বলেছো। তবে কি জানো তপতি, প্রচন্ড ভালো লাগার সঙ্গেও কি নিদারুণ কষ্ট বুকের মধ্যে জমান বাঁধে, তাই না? ওগো, এসব কি বলছো তুমি? হ্যাঁ গো, ঠিকই বলছি। সেই ছোট্টবেলা থেকে মনের মতো করে মানুষ করেছি মেয়ে দুটোকে। রাজ, মেয়ে দুটো ছোট্ট থেকে এত বড় হলো, আর বড় হতেই মায়ার বাঁধনে বেঁধে ফেললো আমাদের। রাজ সেই বাঁধন ছিঁড়ে ড্যাং 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 করে চলে যাবে শ্বশুর বাড়ি। এ কি, আমি কি দেখছি? তোমার চোখে জল? জল? এই জল তো আনন্দের, এই জল তো কর্তব্যের, এই জল তো আবেগের। বাপি, আরে আয় আয়, তোর মা আর আমি তোর বিয়ে নিয়েই আলোচনা করছিলাম। তা তো তোর সহজে আসার কথা, কখন আসবে? এতক্ষণে তো চলে আসার কথা ছিল। আর আমি এসেও গেছি। মামা, তুমি? হ্যাঁ? কিরে সুনীতি, আমাকে দেখে একেবারে অবাক হয়ে গেলি যে? হ্যাঁ, আরে বাবা, তুই আমাকে নিজের মুখে কথাটা না বললে কি হয়েছে? দিদি আর জামাইবাবু তো আমাকে ফোন করে সব ডিটেলস বলে দিয়েছে, আর সেই জন্যই তো ভাগ্নি জামাইকে নিজের চোখে দেখতে আমি একেবারে বাড়ি বয়ে চলে এলাম। তবু ভালো আমাদের কথা মনে পড়লো, না হলে তো এবারে রাস্তাতে ভুলেই গেছিস। এটা কিন্তু তোমার দিদি একদম ঠিক কথা বলেছে। না না জামাইবাবু, আসলে কি করবো বলুন তো, কাজের প্রচন্ড চাপ, একটু সময় করে উঠতে পারছি না। তবে হ্যাঁ, এখন থানাতে একজন নতুন এসআই জয়েন করেছে, ছেলেটার নাম হচ্ছে তন্ময়, ভীষণ ব্রিলিয়ান্ট আর প্রচন্ড সৎ। আর ওই ছেলেটা জয়েন করবার পর থেকেই একটু সময় সুযোগ করতে পারছি বলতে পারিস। ও ভালো কথা। হ্যাঁ। বঙ্কিমকে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট ওটা অ্যাক্সিডেন্ট নয় জামাইবাবু, আমি হলপ করে বলতে পারি ওটা মার্ডার। শুনেছি পুলিশ তো প্রমাণ ছাড়া কিছু করে না, তা এই ক্ষেত্রে প্রমাণটা কি মামা? প্রমাণ এখনো আমার হাতে আসেনি, তবে সিম্পটম বলছে মার্ডার মার্ডার মার্ডার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন থাক, বাড়িটাকে দয়া করে থানা করে তুলো না, এক্ষুনি ছেলেটা এসে পড়বে। আসতে পারি? এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে মা এই কি সেই? হ্যাঁ বাপি, এই হলো সহজ পাঠ। সহজ, আমার মা, বাপি, মামা। থাক বাবা, থাক থাক থাক। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। থাক বাবা, থাক থাক। না না, থাকবে কেন? থাকবে কেন? বাংলা ও বাঙালির অধিকাংশ সংস্কৃতি তো এখন হারিয়ে গেছে, মুছে গেছে আমাদের এই বাংলা থেকে। এখন তো এসে গেছে ইমেল, তাই হারিয়ে গেছে সবুজ ইংল্যান্ড খাম বা হলুদ পোস্টকার্ডে বিজয়ের প্রণাম জানিয়ে চিঠি লেখার অভ্যেস। বাঙালির জাতীয় পোশাক ধুতি পাঞ্জাবি এখন তো কেউ পড়ে না বললেই চলে। মা ঠাকুমাদের যুগের শেষের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে নারকেল নাড়ু, দুধ পুলি আর সিদ্ধ পিঠের সঙ্গে ওই খেজুর গুড় খাবার আনন্দ। বাংলা মাস, বাংলা সাল কিংবা বাংলা তারিখ আজ অধিকাংশ বাঙালিরই মনে থাকে না। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ ছাড়া তো রবীন্দ্রনাথ বাঙালির কাছে আসেই না। আর কবি নজরুল, জীবনানন্দ, সুকান্ত এনারা তো অনেক দিন আগেই ম্লান হয়ে গেছেন। এখন তো ডিজের যুগ, তাই বাঙালি বিয়ে বাড়িতে আর শোনা যায় না ওই সানাইয়ের নাহাবতী সুর। বিরিয়ানি আর চাপের উগ্র গন্ধে হারিয়ে গেছে বাঙালি বিয়ের খাবার পাতে সেই লুচি আর ছোলার ডালের গন্ধ। মেসমশাই থাকার মধ্যে আছে শুধু এই প্রণামটুকু, এটাকেও যদি থামিয়ে দেন তাহলে তো এমন একটা দিন আসবে যেদিন ওই মনুমেন্টে একটা বড় করে সাইনবোর্ড লাগাতে হবে, আর ওই সাইনবোর্ডে লেখা থাকবে, বাঙালি বলিয়া কোনো এক কালে কোনো এক জাতি ছিল, তাহারা এখন আর নাই, 2-4 জনকে এখনো দেখতে পাওয়া যায় ওই আলিপুরের চিড়িয়াখানায়। বাহ, চমৎকার, অপূর্ব বললি তো কথাটা। সত্যি আমার সুনীতি মায়ের চোখ আছে বলতে হবে। তা বাবা, সুনীতির মুখে শুনেছিলাম তোমার বাবা নাকি ছোটবেলায় মারা গেছেন। আমি আমার মায়ের কাছেই মানুষ। তাতে কি হয়েছে? আজ থেকে আমিই তোমার বাবা। ব্যাস হয়ে গেল। কি রে ছোট, কি হয়ে গেল? কি আবার, বাপি তোকে আর আমাকে যা ভালোবাসতো সেই ভালোবাসে ভাগ পড়লো। সত্যি তুই না সহজ, আমার ছোট বোন প্রগতি। নমস্কার। আর এই বুঝি আমার জামাই বাবু। সেটা ঠিক করবেন এই বাড়ির রবিবাবুকরা। করেই ফেলেছি। তাকে ঠিক করেছিস দিদি? এই সহজকেই এই
বাড়ির বড় জামাই তো। হ্যাঁ। কি গো তুমি কিছু বলবে না? বলবো বলবো, নিশ্চয়ই বলবো। বাজি থেকে দিন কন্টিক করো গিন্নি, যত তাড়াতাড়ি সম্ভব সারাইটা আমি বাজিয়ে দিতে চাই। বাপি পছন্দ হয়েছে না মা? খুব পছন্দ হয়েছে। হ্যাঁ কিন্তু তুমি তো বলেছিলে ওকে একটা চাকরি দেবে। বলেছিলাম নাকি? তাহলে তো দিতেই হবে। সহজ, তুমি আগামীকাল তোমার বায়োডাটা নিয়ে আমার অফিসে চলে এসো। আমি চাই চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে তুমি ম্যানেজারের দায়িত্বটা সামলাও। কিন্তু কিন্তু স্যার মানে এত বড় একটা গুরু দায়িত্ব আমি আমি সামলাতে পারবো তো? পারবে পারবে, নিশ্চয়ই পারবে। আমি তোমার মধ্যে সেই স্পার্কটা লক্ষ্য করেছি। দেখো সহজ, আমার তো দুটো মেয়ে, কোনো ছেলে নেই। আজ থেকে তুমিই আমার ছেলে। খাল কেটে কুমির আনলে সূর্য প্রতাপ, এবার তুমি গেলে। কি হলো, কি ভাবছো? ভাবছি 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 তোমার বাবার এই ঋণ আমি শোধ দেবো কি করে? ঋণ শোধ করতে হবে না তো, শুধু আমার সুনীতি মায়ের স্মৃতিতে এক চিলতে সিঁদুর পরিয়ে দিয়ে ওকে স্ত্রীর যোগ্য মর্যাদা দিয়ে ওকে সুখী রেখো, ব্যাস। এতেই আমি খুশি সহজ, এতেই আমি খুশি। কে ওকে নিয়ে ভেতরে আয়। সহজ, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। শোনো বাবা, আজ তোমাকে না খাইয়ে আমি কিন্তু ছাড়ছি না। না মানে বাড়িতে না মা খুব সুন্দর রান্না। চুপ! আর শুনিতি নিজের হাতে তোমার জন্য রান্না করেছে। চিন্তা করিস না দিদি, চিন্তা করিস না। মানে এই কথাটা শোনার পর সহজের খিদেটা একটু বেশি পাবে, আর ও অবশ্যই এই বাড়ি থেকে খেয়ে তারপর ও নিজের বাড়িতে যাবে। মামা, হ্যাঁ, ভুল বললাম। মেরে দেবো কিন্তু। আমি ভেতরে যাচ্ছি মা, তুই ওর সঙ্গে কথা বল। হ্যাঁ হ্যাঁ, তুই ভেতরে যা, আমি আসছি। তা কি রে সুনীতি, আমি দিদির সঙ্গে ভেতরে ঘরে যাব নাকি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করব? তা তুমিই জানো। বাবা, দেখিস পরে যেন আমাকে আবার দুম করে বলে বসিস না যে তোদের দুজনের প্রেমের মাঝখানে আমি পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছি। মামা তুমি না। পছন্দ হয়েছে রে মা, সহজকে আমারও ভীষণ পছন্দ হয়েছে। তোরা দুজনে মিলে ছুটিয়ে সংসার কর, ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করি। যাই, আমি বরং দিদির সঙ্গে পাশের ঘরে বসে একটু গল্প গুজব করি, আর ততক্ষণ তোরা নিজেদের মধ্যে গল্প গুজব কর। চলে চলে। ব্যাস, এবার সবাই চলে গেছে, এবার তুই শুরু কর। কি কি আবার ন্যাকা, বোঝে না জানো? প্রেম প্রেম, একে অপরকে জড়িয়ে ধর। তা তো সামনে। কেন লজ্জা করছে? জানেন জামাই বাবু, প্রতিদিন রাতে আমার সামনে পাশ বালিশটাকে আপনি ভেবে জড়িয়ে ধরে চুমু খায়। উম্মা, উম্মা, উম্মা। হ্যাঁ ওগো শুনছো? কি গো শুনছো? আমায় তো কোনোদিন চুমু খেলে না, পাশ বালিশের এরম কপাল। পরের জন্মে পাশ বালিশ হয়ে জন্মাবো, চুমু টুমু তবু পাবো। না না, ও ও বলছে এটা কি? ও ও যা বলছে না, এটা কি না, সত্যি? না, না। আগে বলো ও যা বলছে এটা কি সত্যি? না, না, বিশ্বাস করো, মহাভাজিল একটা মেয়ে। শালিরা আবার একটু ফাজিল না হলে জামাইবাবুদের ভালো লাগে না। তোমার চকলেট। থ্যাঙ্কস ফর চকলেট। খুশি হয়েছিস? ভীষণ। এবার যাবে রাখা থেকে। কি রে দিদি, বরকে পেয়ে বোনকে তাড়িয়ে দিচ্ছিস? ভবিষ্যতে তো চিনতেই পারবি না। ছোট যাচ্ছি বাবা, যাচ্ছি। ও হ্যাঁ, যাবার একটা উপদেশ দিয়ে যাই, মন দিয়ে শোন। বেশি চুমু টুমু খাস না আবার, তাহলে কিন্তু সুগার ধরা পড়বে। এই তুই গেলি? শুনি বাবা রে, উফ। এই তোমার বোনটা কিন্তু খুব সুন্দর জানো, খুব সুন্দর। আর আমি নাও নাও শালির একটু প্রশংসা করেছি, সঙ্গে সঙ্গে আমি। তুমি আমার খেদি, পেঁচি, শাকচুন্নি মনে হয়, দেখে দিকটা পেতিনি। তুমি আমার তাজমহল, ইল্লোরার ভাস্কর্য, শ্রাবস্তির কারুকার্য। ভালো লেগেছে শুনিতি, ভালো লেগেছে। তোমার গোটা পরিবার থেকে না আমার ভীষণ 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 ভালো লেগেছে। আমিও না, মা বাবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি জানো, ওনাদের সবার তোমাকে খুব পছন্দ হয়েছে। অবশেষে আমাদের বিয়েটা হচ্ছে, বলো? হচ্ছে মশাই, হচ্ছে। আগামী বৈশাখে আমরা 7 পাকে বাঁধা পড়বো। তোমার হাতের পান পাতা সরিয়ে হবে আমাদের শুভ দৃষ্টি। মালা বদলের সময় আমি আমার গলার মালা পরিয়ে দেব তোমার গলায়। সিঁদুর দিয়ে রাঙিয়ে দেবো তোমার স্মৃতি। কিন্তু কিন্তু কি সহজ? কিন্তু এত সুখ আমাদের কপালে সইবে তো? যদি ধরো কোনো একটা কালবৈশাখীর ভয়ঙ্কর ঝড়ে আমার জীবন প্রদীপটা নিভে যায়, তাহলে আমিও নিজেকে শেষ করে দেব সেই আগুনের শিখায়। এ দেখো বুকাবে পত্থর পানি পর মত ফেকো,
पत्थर पानी पर मत फेंको क्योंकि वो पानी और भी कोई पीता है। जीना है तो हंसकर जियो क्योंकि तुम्हें देख के और भी कोई जीता है, और भी कोई होंगे जुदा न हम, चाहे न चाहे ज़माना। দিদি বাপি 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 কি হয়েছে? বাপি বাপি চা খাচ্ছিল, মার মামার সাথে তোদের বিয়ে নিয়ে আলোচনা করছিল, হঠাৎ করে মুখে জল ছুটে উঠেছে। মনে হচ্ছে হার্ট অ্যাটাক করেছে। এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকতে হবে, তোরা এক্ষুনি ভেতরে আয়। কি? কাল পুরুষের পা পড়েছে, প্রথম পা পড়তে খেলা শুরু হয়ে গেল। বাপি তুমি কেন না, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি আছি, এখন কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জামাই আছে, কোনো চিন্তা নেই, একটা অ্যাম্বুলেন্স ডাকতে হবে, একটা অ্যাম্বুলেন্স ডাকতে হবে। হ্যালো 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 হ্যালো